প্রিয় দর্শক, আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে ৬-৭ পেটিকোটের কাটিং নিয়ে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে সহজ পদ্ধতিতে ৬-৭ পেটিকোট কাটিং করতে হয়। তো দর্শক দেখবেন, আজকে আমরা এখানে একটি কাপড় নিছি। ৬-৭ পেটিকোট তৈরি করার জন্য আমরা ২ গজ ৪ গিরা কাপড় নিছি। তো এই ২ গজ ৪ গিরা কাপড় দিয়ে আপনি কিভাবে পেটিকোটটা কাটিং করবেন একদম সহজ পদ্ধতিতে আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমেই এই কাপড়টাতে কি করতে হবে, যে কোমরের যে বেল্ট আছে সেই বেল্টটা প্রথমেই কাটতে হবে এই কাপড় থেকে। তো কিভাবে দর্শক কাটবেন দেখেন। দর্শক, এখন আপনাদেরকে আমরা দেখাবো যে কাপড়ের দিক কয়টা। এখানে কাপড়ের দিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে চৌড়া। যে পাশটাতে পায়ের এটা হচ্ছে লম্বা, আর যে পাশটাতে সুতা উঠে এটা হচ্ছে চৌড়া। তা আমরা কি করব, কাপড়টি টেবিলের উপরে এইভাবে রেখে তারপর আমরা প্রথমে কি করব, কোমরের পট্টির বেলটা কাটবো। তাহলে কিভাবে দর্শক কাটবেন দেখেন। যে পাশটা দিয়ে পায়ের আছে ওই পাশটা দিয়ে কি করবেন, ফিতা ধরবেন। ফিতা ধরে প্রথমেই আমরা ৬ ইঞ্চি কোমরের বেল কেটে নিব। তো দর্শক, এভাবে ফিতা রেখে ৬ ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিলাম। দাগ নেওয়ার পরে আমরা কি করব, স্কেল ধরে বরাবর এই কাপড়টি আমরা কেটে দিব। দর্শক সকলে দেখবেন, এভাবে কাপড়টি ধরে সোজাসুজি দর্শক এভাবে আমরা চক দিয়ে মার করে নিলাম। তারপর আমরা কি করব দর্শক, এই কাপড়টি থেকে কি করব, আমরা এই বেলটি কেটে আলাদা করে ফেলবো। দর্শক, আমরা কি করলাম, প্রথমেই এই কাপড়টি থেকে কি করলাম, আমরা কোমরের পট্টিটা কেটে আলাদা করে ফেললাম। তো আমরা এই কোমরের পট্টিটা সাইডে রাখবো। রাখার পরে বাদ বাকি যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা কি করব, লম্বায় চড়াই ভাঁজ দিব। তো দর্শক, কিভাবে ভাঁজ দিতে হবে সকলেই দেখেন। যে আমাদের এখন কাপড়ের দিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে চৌড়া। যে পাশটা পায়ের এটা হচ্ছে লম্বা, আর যে পাশটা সুতা উড়ে এটা হচ্ছে চৌড়া। তাহলে বাদ বাকি কাপড়টা আমরা লম্বায় চৌড়ায় ভাঁজ দিতে হবে। তো ভাঁজটা কিভাবে দিবেন, এই যে প্রথমেই লম্বা একটা ভাঁজ দিবেন। তারপর যে পাশে সুতা উড়ে এটা হচ্ছে চৌড়া, দর্শক চৌড়া একটা ভাঁজ দিবেন। তাহলে লম্বা একটা ভাঁজ দিয়ে কাপড়টা সুন্দর করে কি করবেন, এভাবে সমান করে নেবেন। সমান করে নেওয়ার পরে তারপরে চৌড়া একটা ভাঁজ দিবেন। দর্শক, আমরা লম্বা চৌড়ায় ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে এই কাপড়টি থেকে কি করতে হবে, নেতির কাপড় বাইর করতে হবে। তো নেতির কাপড়টা কিভাবে বাইর করবেন দর্শক, আমরা এই যে কাপড়টা যে ভাঁজ দিলাম, কাপড়ের দিক হয়ে গেছে 4টা। একটা হচ্ছে লম্বা, চৌড়া, কাটিং, শেষ। তাহলে আমাদের নেতির কাপড়টা বের করতে হবে কাটিং লাইন থেকে। কাটিং লাইন থেকে কিভাবে বের করবেন, এই যেভাবে আমরা 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় সাইড দিয়ে রেখে দিব। আমরা ফিতা ধরে 1.5 ইঞ্চি কাপড় সাইড দিয়ে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমরা এই 1.5 ইঞ্চি কাপড় বরাবর কেটে ফেলবো। দর্শক সকলেই দেখবেন সহজ পদ্ধতিতে কিভাবে আমরা নেতির কাপড়টা বের করে নিচ্ছি। দর্শক, আমরা নেতির কাপড়টা বের করে নিলাম। এই যে আমাদের নেতির কাপড়টা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমাদের এই কাপড়টা কি করতে হবে, নিচে যদি বাঁকা তেরা থাকে তাহলে নিচের কাপড়টা কেটে সোজা করে নেবেন। দর্শক, আমরা কাপড়টি সমান করে নিলাম চতুর্দিকে। এখন আমরা এই কাপড়টি থেকে কি করতে হবে, 6টা পার্ট বের করতে হবে। তো 6টা পার্ট যদি আমরা বের করি তাহলে হবে 6-7 পেটিকোট। তাহলে দর্শক, 6টা পার্ট কিভাবে বের করবেন, আজকে আমরা যে কোমর নিছি সেই কোমরের মাপ হচ্ছে 32 ইঞ্চি। সেই 32 ইঞ্চি কোমর দিয়ে আমরা কি করবো, আজকে 6টা পার্ট কাটিং করব। কিভাবে কাটিং করব, ওই কোমর 32 ইঞ্চিটা কি করতে হবে, 8 ভাগ করতে হবে। 8 ভাগ করে 1 ভাগ নিতে হবে কাটিং। তাহলে আজকে আমাদের কোমর 32 যদি আমরা 8 ভাগ করি, 4 8 32, 4 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি বেশি। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ফিতা ধরে আমরা কাপড়ের জিরো থেকে ধরে চৌড়ার দিকে আমরা 4.5 ইঞ্চি নিব। কয় ইঞ্চি, 4.5 ইঞ্চি নিলাম। তারপর আমাদের চৌড়ার দিকে 4.5 ইঞ্চি নিলাম। এখন আমাদের কি করতে হবে, কাটিং লাইনের নিচ থেকে ভিতরেও 4.5 ইঞ্চি নিতে হবে। এভাবে এই যে আমরা এদিক দিয়েও 4.5 নিছি এবং কি এদিক দিয়েও 4.5 নিছি। আমাদের কাটিং এর মাপ নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, এই 4.5 আর এই 4.5 আমরা সোজাসুজি ফিতা ধরে বা এই শেপ স্কেল ধরে সোজাসুজি আমরা চক দিয়ে মার করে দিব। দর্শক, আমাদের চিত্র করা হয়ে গেল। এখন আমরা কি করব, কাটিং করব। তো দর্শক, কাটিংটা কিভাবে আমরা করব আপনারা সকলেই দেখবেন। আমরা মাঝখান দিয়ে যে আমরা
চক দিয়ে মার করে দিচ্ছি। এই চকের মার করার সোজাসুজি কি করবেন, কাটিং করে দিবেন। দর্শক আমরা কাটিং করে দিলাম। দর্শক কাটিং করে দেওয়ার পরে দেয়া যে যদি আপনি লম্বা চৌড়ায় ভাঁজ দেন, তা উপরে লম্বার উপরে চৌড়া যদি ভাঁজ মাথা থাকে বা বন্ধ মাথা থাকে, সেটি কি করবেন, কেটে দিবেন। দর্শক আমরা একটা কেটে দিলাম। দর্শক এটাও কেটে দিলাম। তো আমরা কি করব, ওই আরেকটি পার্ট রয়েছে, ভাঁজটা খুলবো। ভাঁজটি খুললার পরে দেয়া আমাদের এই যে বন্ধ মাথাটি কেটে দিতে হবে। কেটে দিলাম, তাহলে আমাদের 6টা পার্ট হয়ে গেছে। এখানে আছে 2টা, এখানে আছে ছোট 2টা, 4টা, এখানে ছোট 2টা, তার মানে 6টা পার্ট হয়ে গেল আমাদের। এখন আমরা কি করব, সিলি করব। তো দর্শক আমাদের কাটিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের স্মার্ট দর্জি শিক্ষা বিডি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং কি পরবর্তীতে 6 সেট পেটিকোট কিভাবে কাটিং এর পর কিভাবে সিলি করতে হবে সহজ পদ্ধতিতে, সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।